আজ পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হলো সংযম ও আত্মশুদ্ধির মাস। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়। এশার নামাজের পর তারাবি আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরআন তেলাওয়াতের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ, তৈরি হয় এক পবিত্র শান্ত পরিবেশ। রমজান মাস মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। সুবাহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে পালন করা হয় রোজা। শুধু খাদ্য ও পানীয় নয়, মিথ্যা, পরনিন্দা ও অন্যায় কাজ থেকেও বিরত থাকার শিক্ষা দেয় রমজান। তাই এই মাসকে আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস বলা হয়। রমজানকে সামনে রেখে ইতিমধ্যেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি মসজিদগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে। ধর্মীয় আলোচনা সভা, কুরআন খাতাম ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই মাসে দান, সাদকা, জাকাত ও ফিতরা আদায়ের বিষয়টিও গুরুত্ব পায়। সামর্থ্যবানরা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ফলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে রমজান শুধু রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি নিজের ভুল ত্রুটি সংশোধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় সুযোগ। তাই প্রথম তারাবির রাত থেকেই অনেকেই বেশি বেশি ইবাদত বান্দেগিতে মনোযোগ দিচ্ছেন। পুরো রমজান মাস জুড়ে এভাবেই চলবে রোজা, তারাবি ও ইবাদতের ধারাবাহিকতা। মাস শেষে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তার আগে এক মাসের সংযম, প্রার্থনা ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশায় দিন গুনছেন মুসলিম সমাজ। মুসলিম সমাজের উদ্দেশ্যে বলবো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন, পরহেজগার হতে পারো। এবং প্রিয় নবীজির হাদিস আছে যে ব্যক্তি ঈমানের সহিত এই তারাবি পড়লো, তার পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়। তার আমি এই বিশেষ করে মুসলিম সমাজকে এটা বার্তা দিতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, সকল মুসলিমকে এই রমজান মাসটা যথাযথভাবে পালন করার তৌফিক দেন এবং এর যা এর বদলা আমরা যেন অবশ্যই কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতবাসী হতে পারি। সমাজ এটা যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে এটা হচ্ছে বিকল্প। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এবং বলছে আল্লাহ বলছে আমি এর বদলা নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আপনি নামাজ, দান, খয়রাত যতগুলো ইবাদত আছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেওয়া করবেন, কিন্তু আল্লাহ বলছেন রোজাটা আস-সাওমুলি ও আনা আজিজি বিহি, যে রোজাটা হচ্ছে আমার জন্য, এর বদলা আমি নিজ হস্তে দিব। তাহলে একটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার যদি একটা মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর হাতে দিতে গেলে কত একটা গৌরবের বিষয়। তাহলে আল্লাহ স্বয়ং আমাদেরকে দিবেন, যাতে করে আমরা এই পুরস্কার থেকে বঞ্চিত না হতে পারি। আল্লাহ আমাদেরকে অবশ্যই এর এর বদলা দিবেন। পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল শেখ। আমি ইমাম, উত্তর বটতলা সাগোপাড়া জামে মসজিদের ইমাম।